হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। গত বুধবার আমরা সবাই মিলে চলে গেছিলাম মামার বাড়ি। এবার কিন্তু আমাদের সঙ্গে আমার ঠাম্মাও যাচ্ছে, কারণ আমার ঠাম্মা আমার মামার বাড়ি যায় না প্রায় আজ থেকে 8-9 বছর হয়ে গেছে। আমার মামার বিয়ের সময় গেছিল, আর এত বছর পর আমার ঠাম্মাকে নিয়ে যাচ্ছি মামার বাড়িতে। হঠাৎ করে জাস্ট আমরা চলে গেছি মামার বাড়ি ওই একদিনের জন্যই। জাস্ট বৃহস্পতিবার বিকালে কিন্তু আবার আমরা চলে এসেছি। আজকে আমি এতদিন পর সময় পেলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য। আর এরপর দেখো মামাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 7:30 নাগাদ বেজে গেছিল, অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের যাওয়া দেখে তো বোন ভীষণ পরিমাণে খুশি হয়ে এরপর 10টা নাগাদ রাতের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিলাম। আর রাতের খাওয়া দাওয়াতে ছিল ডাল, আলু সেদ্ধ, আর তার সাথে দিদার হাতের একটা মাছের তরকারি ছিল। এতটা সুন্দর টেস্টি খেতে হয়েছে, লেগে থাকার মতন দারুণ হয়েছিল রান্নাটা। এরপর পরের দিন সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি আর বোন মিলে দুজন মিলে চলে গেছি, যেহেতু বৃহস্পতিবার মামি আজকে পুজো দেবে, তাই একটু দুব্বো তুলে নিয়ে আসলাম। আর দেখো এক গুচ্ছ দুব্বো তুলে নিয়ে আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার মামাদের বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠালগুলো দেখো একদম গাছের গোড়াতেই হয়েছে। এটা তোমরা কে কে দেখেছো আমায় কিন্তু কমেন্টে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। প্লাস গাছের উপরেও কিন্তু অনেক কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো কিন্তু সাইজ অতটা বড় না, মিডিয়াম সাইজ, কিন্তু খেতে এতটাই পরিমাণে টেস্টি, এতটা খাজা কাঁঠাল যে এই কাঁঠালটা পুরো তুমি একাই একটা গোটা খেয়ে নিতে পারবে। সত্যি বিশেষ করে এতটাই দারুণ খেতে। গাছ থেকে কাঁঠাল দুটো পাড়ার পর দেখি ইঁদুরে খেয়ে কাঁঠাল দুটোর অবস্থা কি করেছে দেখো। তারপরে কিন্তু আমি দিদাকে বলেছি যে একটা কাঁঠাল আমাকে কিন্তু বাড়িতে দেবে তুমি, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো দিদা সেই কথা মতন একটা কাঁঠাল আমাদের দিয়েও দিয়েছে। এখন এই যে কাঁঠাল দুটো পাড়া হলো, সেই কাঁঠাল দুটো কিন্তু এখন আমরা সকালবেলা যে খাওয়া দাওয়া করবো তখন কিন্তু এই কাঁঠাল দুটো খাওয়া হবে। আর এদিকে দেখো দুটো মোরগ দেখেছো কত বড়। সকালে খাওয়া দাওয়ার জন্য দিদা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর একদিকে কিন্তু আলু ভাজা করছে। দেখো সকালের এখন খাওয়া দাওয়াতে হবে আলু ভাজা, গরম গরম ভাত, আর তার সাথে মামা ওদিকে বাজারে চলে গেছিল দুপুরের আয়োজনে। বাজার থেকে নিয়ে এসছে কিন্তু বড় বড় বাগদা চিংড়ি, তার সাথে নিয়ে এসছে রুই মাছ। এগুলোই দিদা একটু কেটে বেছে ধুয়ে নিল, কারণ এরপর সকালের খাওয়া দাওয়াটার পরে দুপুরে রান্না বান্না শুরু হবে। আর এই দেখো দিদা এখন কাঁঠাল তুলছে, যেহেতু এখন আমরা সকালে খাবো। আর যেমন তোমাদের আমি বলেছিলাম কাঁঠালের এত সুন্দর কালার। তো এদিকে বোনের কাণ্ড দেখো, বোন তো কাঁঠাল একদমই খেতে চায় না, কিন্তু আমি একবার কাঁঠালটা খেয়ে বলেছি যে এতটাই সুন্দর আর টেস্টি খেতে, বোন তুই একবার খেয়ে দেখ, দারুণ লাগবে। ব্যাস সেই কথা মতন মা ওকে কাঁঠাল খাবে দিচ্ছে, আর খেয়েই বলছে, মুখে নিতে পারিনি তার আগে ওর দারুণ লেগে। একদিকে দিদা কাঁঠাল ছাড়াচ্ছে, আর একদিকে সবার মুখ চলছে। এদিকে সকালের খাওয়া দাওয়ারে আমার মা বলছে আজকে যখন আম, কলা, দুধ, কাঁঠাল সবই রয়েছে, চল একটা তাহলে ভিডিও করা যায়। তো একটা থালার মধ্যে দেখো অল্প পরিমাণে ভাত, দুধ, কলা, আম, আর তার সাথে মা যে মাখা সন্দেশ নিয়ে গেছিল সেই সন্দেশটা নিয়ে মা একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে মেখে নিয়েছে। এবারে কিন্তু আমরা ভাত খাওয়ার পর সবাই কিন্তু ওটাই খেয়েছিলাম। আর এদিকে দেখো আমার মামাদের পাশের বাড়িতে কত বড় বড় দুটো রাজহাঁস পুষেছে। এই রাজহাঁসগুলো কিন্তু আবার ঠোকরাতে আসে, যাদেরকে চেনে তাদেরকে কিছু বলে না, কিন্তু অচেনা মানুষ দেখলে এরা আবার ঠোকরাতে আসে। তারপর মা আর দিদার সঙ্গে আমি একটু চলে গেলাম পাশের বাড়িতে। একটা লেবু গাছে অনেক পরিমাণে কাগজি লেবু হয়েছে, তো সেখান থেকেই কটা লেবু দিদা আমাদের জন্য কিনে দিল। দেখো আর লেবু গাছটা এত পরিমাণে লেবু হয়েছে না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ভাগ্যিস আমি গেছিলাম, তা দেখো লেবু গাছটা এত পরিমাণে ভরে ভরে লেবু হয়েছে। এমন লেবুটার গন্ধ তেমন কিন্তু লেবুটার রস একদম ভর্তি। তো এখান থেকে অনেকগুলো লেবু আমাদের দিদা দিয়েছে কিনে। আর তারপর দেখো এখানকার যে দৃশ্যটা, সত্যি প্রাকৃতিক সৌন্দর্য তো একেই বলে। প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিন্তু সবকিছুই হার মেনে যায়। এরপর একটু সামনের দিকে এগোতে হঠাৎ করে চোখ পড়লো, দেখছি লজ্জাপতি গাছ। একসঙ্গে অনেকগুলো লজ্জাপতি গাছ হয়ে রয়েছে। আর অনেক দিন পর না লজ্জাপতি গাছ দেখলাম। আর দেখো এই গাছে একটুখানি টাচ করতে না করতে পাতাগুলো একদম কিন্তু ঝিমিয়ে গেছে। কত ভালো লাগে না এই লজ্জাপতি গাছটা। আমি আর মা মিলে তো কিছুক্ষণ ধরে এই কীর্তিগুলো করলাম, সব পাতার গায়ে হাত বোলাচ্ছি, আর সব পাতাগুলো কত সুন্দর ঝিমিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে মা একটা লজ্জাপতি গাছের চারা দেখতে পেয়েছে, সেই চারাটা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো লজ্জাপতির লতার কত সুন্দর সুন্দর গোলাপি কালারের ছোট ছোট ফুল হয়েছে, একদম পিঙ্ক কালার, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর জানো তো আমার মামার বাড়ির পাশের এই পরিবেশটা এতটাই পরিমাণে সুন্দর, কিন্তু একেবারে চোখ জুড়িয়ে যাবার মতন দৃশ্য। মাকে তো কখনো এই সাইডে আনাই হয়নি, আর মা এখানে আসেওনি। তো মাকে বললাম চলো দেখো কতটা সুন্দর দৃশ্য। আর এখন বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল, আর এদিকে জলকার কিন্তু একদম জলে ভরে গেছে। দেখো মাঝখান থেকে একদম সবুজ রাস্তা গেছে, আর চারিদিকে শুধু জল আর জল। তার সঙ্গে মাথার উপরে রয়েছে কিন্তু এমন সুন্দর নীল আকাশ। অনেকদিন পর জানো তো এই সাদা কালারের জবা ফুল দেখলো। অনেকক্ষণ ধরে আমি অনেক বকবক করে নিয়েছি, এবার তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও।
এরপর আমার বাবা এসছে সকালবেলা 11টার দিকে, কারণ আমার বাবা আগের দিন তো আমাদের সঙ্গে আসেনি, তো সকালবেলা 11টার দিকে এসেছে। আর বোনের জন্য নিয়ে এসেছে আশফল, কারণ বোন এই আশফলগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে। ফলটা অনেকটা কিন্তু লিচুর মতন খেতে, আমি তো আগে খেতামই না এই ফলটা, বাট খেয়ে দেখলাম খুব দারুণ খেতে। এরপর দেখো দুপুরে রান্নাবান্না দিদার একদম কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে রান্না বান্নাতে ছিল আমার বাবা যেহেতু এসছে, তাই স্পেশাল আমার বাবার জন্য রান্না ছিল ডাল আর আলু সেদ্ধ, ওটা ছাড়া আমার বাবার আর কিছু লাগে না। তার সাথে মামা বাজার থেকে যে 2 রকমের মাছ নিয়ে এসেছে, সেই মাছ রান্না করেছিল। ব্যাস এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেটা তো দেখছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তারপর বৃষ্টি থামার পর আমরা সন্ধ্যেবেলা বাড়ি ব্যাক করলাম। টাটা।